এতক্ষণ আসার সময় হলো? আরে বললো না, রাস্তায় অনেক জ্যাম ছিল তো এজন্য লেট হয়ে গেছে। এভাবে আর কতদিন? এভাবে আর কতদিন মানে কি বলতে চাইতেছো একটু খুইলা বলো। ও, আর কয়টা দিন সময় দাও, তারপর আমি তোমাকে ঘরে তুলে নেব। কয়টা দিন করতে করতে 5 বছর হয়ে গেছে। কালকে রাতে জুয়েল কল দিছিল আগামী সপ্তাহে বাড়ি আসতেছে, তারপরে তুমি আমার ভালো করে বিয়ে করো। কি কও? ওরে আটকাও তুমি। আমি আর ওরে আটকাইতে পারুম না। সে কালকে রাতে ফোন দিছিল সে দেশে আসবে এবং আগামী সপ্তাহে আসবে। তারে আমি আর বুঝাইতে পারতাম না। আচ্ছা, তোমার এত বই কিসের? তুমি কি আমার বিয়ে করতে চাও না? শুনো, আমার একটা কথাই, জুয়েল যদি বাসায় আসে আমি তোমার বাসায় চলে আসবো। এত তাড়াহুড়ার দরকার নেই, সে বিদেশটা আসো, পরে দেখা যাবে। ও শোনো না, আমার না 20,000 টাকা দরকার ছিল। টাকা দরকার মানে? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আর এই পর্যন্ত তুমি তো আমার কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা নিছো। ইদানিং জুয়েল আমার কাছে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিছে। মনে হয় সে কিছু বুঝা গেছে। ঠিক আছে থাক, তোমার সমস্যা হলে দরকার নেই। আচ্ছা, তুমি এইভাবে কইতাছো কেন? তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। তুমি যখন চাইছো আমি কি তোমারে না করছি? এখন জুয়েল টাকা পয়সা দেওয়া বন্ধ করছে দেখেই তো আমি এখন আমার কাছে নাই। তুমি বাইক কিনতে চাইছো, আমি তোমার বাইক কিনে দিছি। আমি কি মানা করছি? আচ্ছা, তাও দেখি, যদি ম্যানেজ করতে পারি আমি তোমার জানাবো। আচ্ছা দেখো কি করা যায়। শোনো না, আজকে রাত্রে কি তোমার বাসায় যাওয়া যাবে? আজ না, কাল আইসো। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ? ধীরে যেতেছে। ঠিক আছে। আচ্ছা জেরিন, আমি যে মাঝে মধ্যে আসি, তোমার কোনো সমস্যা হয় না? আরে এত কিছু চিন্তা করো না। বাবা বুইরা মানুষ, এত কিছু বুঝে নাকি? বাবারে বলছে তুমি আমার খালাতো ভাই লাগো। বাহ, তোমার তো বুদ্ধি আছে বটে। আচ্ছা জেরিন শোনো না, আমার না কিছু টাকা দরকার ছিল। এইভাবে কইতাছো কেন? তোমার তো আমি টাকা পয়সা দিছি, যখন যা বলছো তাই তো দিছি। বাইক কিনতে চাইছো, বাইক কিনে দিছি। আমি কি কখনো না করছি? আচ্ছা, তাও দেখি জুয়েলের কাছে বইলা কিছু টাকা ম্যানেজ করতে পারি নাকি। তা না করো নাই? আচ্ছা দেখো তো আজকে আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে তোমাকে, অনেক মরার বুইরা, বুইরার লাগা কোনো শান্তিও নাই। এই বুইরা মরেও না। আচ্ছা দেখো তো কি জন্য ডাকতেছে। আরে থাক, বাদ দাও তুমি, এসব দেখার দরকার নেই। আচ্ছা শোনো, এভাবে কিন্তু আর দেখা করা যাইব না। বৌমা, 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 এক গ্লাস পানি নিয়ে আসো। অনেক সমস্যা হইতে পারে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমারে তোমার ঘরে তুইলানো, তাইলে আর লুকিয়ে লুকিয়ে ভাবে প্রেম করতে হইব না। আমি কি না করছি তোমাকে, বলো? আচ্ছা তাহলে তুমি যাও, আজকে দেখি মরার বইরার কি হইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। জায়গা কি হয়েছে, ডাকছেন কেন? কোন বৌমা, তোমারে খালাপ তো দুদিন ভরা ভরা আসে কেন? তাতে আপনার সমস্যা কি? কেন ডাকছেন ওইটা কোন? আমার কাশিটা খুব বাইরে গেছে, আমি কথা কইতে পারতেছি না। তুমি আমার ডাক্তারের কাছে লয়ে যাও। আপনার অসুখ হইছে তো আপনার পোলারে ফোন দেন, আইসা কোন আপনারা নিয়ে যাইতো। 2 দিন পর পর টাকা খরচ করার বাহানা না, যত সব বাহানা। আমার
আরে জুয়েল না? জুয়েল, দোস্ত দোস্ত, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে কি অবস্থা? আরে বন্ধু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। বছর পর দেখা, হ্যাঁ। তারপরে কেমন আছো দোস্ত? এই আছি মোটামুটি। চল বাড়িতে চল, যেতে কথা বলি। না বন্ধু, এখন একবার আয় করছিস না, আবার যাবি ছুটিতে? সবে তো আসলাম, দেখি চিন্তা ভাবনা করে এমনি ছুটিতে আসছি। ও, তা আমি বন্ধু আমি একটু বাজারে যাইতেছি, আমিও একটা ছোটখাটো ব্যবসা দিছি, দোকানে যাইতেছি আর কি। তাহলে বিকালে দোকানে আয় বন্ধু, একটু চা খেয়ে আড্ডা দিয়ে কথা বলবো, না অনেক কথা আছে। আসবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে বন্ধু। দোস্ত, এখন আর বিরক্ত না করি, যা রেস্ট লো দোস্ত। আচ্ছা বিকালে আসতেছি তোর দোকানে। আচ্ছা আচ্ছা হ্যাঁ? ঠিক আছে বন্ধু, ওকে। খুশি হলাম একটা কিছু করতে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তো বিকেলে কিন্তু বাজার দেখা হয়তো দোকানে। আচ্ছা আচ্ছা। বাবা, বাবা, এই জেরিন কোথায় গেছে? জেরিন তো কোথাও দেখতেছি না। যেদিন কই আছে আমি কি জানি, 2 দিন পর এক খালার তো ভাই না কি জানি লাগে একটা আইয়ে হ্যার লগে কই কই জানি ঘুরতে যা। এত কিছু হয়ে গেল, তুমি আমার জানাইলো না? যখন তখন সাহায্য গুজ্জা এই সারাটার লগে যাইব গা। আমি যদি কিছু জিগাইলে আমার কোনো উত্তর দেয় না। আজকায়ুক, আজকে তার একদিন আর আমার একদিন। দাঁড়াও, কই গেছিলা? কই গেছিলা? কান্দা বাতাস জানা? বান্ধবীর বাসায়। বান্ধবীর বাড়ি না বন্ধুর বাড়িতে গেছ? ঘুরে ফেঁচে কথা না বললে সোজা জাপটা কও। বাসায় যে একটা ছেলে আসে ওইটা কে? আমার খালাতো ভাই। খালার তো ভাই? তোমার তো খালাই নাই, তা খালার তো ভাই আসলো কোথায় থেকে? এত কিছু আমি কইতে পারব না। কতদিন যাবত চলতেছে হ্যাঁ এই ছেলের সাথে সম্পর্ক? আর আমি এলাকাতে আসার পর অনেক কিছু শুনতেছি, কথা কও না কে? হ্যাঁ, আমার মেজাজ কিন্তু চড়াই যাইতেছে। ওরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করুম। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার ডিভোর্স দেন, আমি আপনার সংসার আর করুম না। কি কইতাছো তুমি? তোমার মাথা ঠিক আছে? দাঁড়াও, কই যাইতেছ? বাপের বাড়ি যাইতেছি। বৌমা পাগলামি করো না, বাবার বাড়ি যাইতেছো কে? তোমরা তো দুজনের সময় ভালোবাসা বিয়ে করছো, তো এখন আবার যাবে কে লিখে? না আব্বা, আমি আর আপনার ছেলে সংসার করুম না। আপনার ছেলের এখন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার পাঠাই দিন। চলে যখন যাইবা, আমার দুষ্টা কোথায় দুষ্টা বলে যাও। আর আমার টাকার পাই পাই হিসাব দিয়ে যাও। আমি লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে পাঠাইছি, টাকাগুলি কোথায়? সব হ্যাঁ? টাকা আমি খরচ করে ফেলছি। আমি কি কোনো ব্যাংক ব্যালেন্স করছি? আর 2 জন লোকের সংসারে এত টাকা খরচ হয়ে যা? আমি কি বিদেশ কোনো টাকা পয়সা খরচ করছি? একটা ভালো জামা কাপড় পরি নাই, ভালো কোনো খাবার খাই নাই, আমি রক্ত পানি কইরা আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি। এই টাকাগুলি কোথায়? আমি তোমার কোন জিনিস আবদার আমি পূরণ করি নাই তুমি বলো? আচ্ছা কেন চলে যাবা? হ্যাঁ, আমার টাকার হিসাব দিয়া যাও। টাকার হিসাব আমি দিতে পারবো না, সব টাকা আমি খরচ করে ফেলছি। বৌমা দাঁড়াও দাঁড়াও। তোর বউ তো ওই ছেলের নিয়ে অনেক ঘোরাঘুরি করে, রেস্টুরেন্টে যায়, এইখানে যায়, ওইখানে যায়। আবার এইটাও শুনছি যে ছেলে নাকি একটা বাইকও কিনে দিছে। আসলে এখানে তোরও কিছু করার ছিল না, তুই আসলি বিদেশে। অবশ্য বিষয়টা আমরা এলাকার সবাই জানতাম, তবে প্রথমে শুনছিলাম ছেলেটা নাকি ওর খালাতো ভাই। কতটা ভালোবাসছিলাম জেরিনরে, করতে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমারও তো বন্ধু কোনো দোষ নাই। তবে এখানে জেরিনের বাপ মা তো অনেক ভালো লোক, জেরিনের বাপ মার সাথে একটু কথা বলে দেখ, আমার মনে হয় এখানে সমাধান পাওয়া যাইতে পারে। জামু
শ্বশুর বাড়ি কাল পরশু যাবো, লাস্ট কথাটা বলে দেখি। তুই কি ছেলেটা ঠিকানা জানাস? ওই ছেলের ঠিকানা দিয়ে কি করবি? আর ঠিকানা কি দরকার? আমি যেটা বলছি ওইটা কর। তুই আমার ঠিকানা ম্যানেজ করে দেবেন যাবো, এটা কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, ঠিকানা ম্যানেজ করে দিতেছি, তুই বিকালে আয়, আমি এর মধ্যে ঠিকানা ম্যানেজ করতেছি। তাহলে চল বন্ধু, এখন উঠি। আরে দুলা ভাই, আরে তো স্যার কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এ আব্বা আম্মা কই? আব্বা বাজারে গেছে আর আম্মা বাইরে আছে। তোমার আপা? আপা তো রুমে আছে। তোমার আপার একটু ডাইকা দাও তো, বলো পুকুর পাড়ে আপনি আসছে। আসেন। না না না, একটু পুকুর পাড়ে আমি অপেক্ষা করতেছি, তোমার আপার একটু ডাইকা দাও। এখনই ফাটাও, এখনই। কি কইবা কও? আমার অনেক কাজ আছে। আমি তোমার নিতে আইছি জেরিন, আমি তোমার লগে যাইমু, এই কথা তোমারে কে কইছে? প্লিজ জেরিন রাগ করো না। আমার কি অন্যায় তুমি বলো, আমার সাথে কেন এমন প্রতারণা করলে? তুমি চলো, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আমি তোমার সাথে যাইমু, এই কথা কে কইছে তোমারে? প্লিজ জেরিন, প্লিজ, আমি তোমার নিতে আসছি জেরিন, প্লিজ চলো আমার সাথে চলো। কি অপরাধ ছিল আমার জেরিন? তোমার কোনো অপরাধ নেই। প্লিজ জেরিন, একটা বার চিন্তা ভাবনা করে দেখো, তুমি আমার সাথে চলো। আমার চিন্তা ভাবনা করা শেষ, তুমি বাসায় যাই আমার ডিভোর্স পেপার পাঠাই দিও। আমি কি না করছি তোমার জন্য? তুমি যখন যা চাইছো তখন তা দিচ্ছি। আসার সময় আব্বা বারবার বলে দিছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ জেরিন, একটা বার চিন্তা ভাবনা করে দেখো। হাত ছাড়ো, তোমার বাবারে যাই বলো তোমার আরেকটা বিয়ে করাই দিত। আমি তোমার সংসার আর করবো না। আমি সোহাগরে ভালোবাসি, আমি ওর সাথে সংসার করব। তুমি চলে যাও, খুদা হাফেজ। জেরিন, জেরিন, দেখো আমার স্বামী চলে এসেছে, এখন আমি কি করব বলো তুমি? আমি কি করব বলো তো? তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করো। দেখো জেরিন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানে? মানে খুব সোজা। আমার মতো একজন আনমেরিড ছেলে তোমার মতো একজন বিবাহিত মেয়েকে বিয়ে করব, তুমি কি করে ভাবলা? তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মা তো অবশ্যই ঠিক আছে। এসব কথা তোমার আগে মনে ছিল না? এসব কথা কি তোমার আগে মনে ছিল না? যখন যেটা চাইছো তখন সেটা দিছি। আমি আমার জামাইরে না করে দিছি, আমি ওর ঘরে আর ফিরবো না। তুমি এখন এইসব কথা বলতেছো। তুমি যখন যেটা চাইছো তখন সেটা দিছি। তুমি বাইক কিনতে চাইছো, বাইক কিনা দিছি। ফোন কিনতে চাইছো, ফোন কিনা দিছি। আর এখন তুমি এইসব কথা বলো না, আমি আমার জামাইয়ের ঘরে আর যাইতাম না। তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করো। আর এখন এইসব কথা কি বলতেছো? তুমি কি ফাইজলামি পাইছো? দাঁড়াও। কি হয়েছে তোমার? আমি তোমাকে সাপ সাপ বলে দিছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ। এই যে সোহাগ, জুয়েল, আর নাম সোহাগ। ভাই আপনাদের তো চিনলাম না। ভাই আমি জুয়েল, আমি অনেকদিন বিদেশে ছিলাম, আমি জেরিনের হাজবেন্ড। ও, আমি অনেকদিন বিদেশে ছিলাম। আমি সোহাগ। আর কেমন আছেন ভাই? ভালো আছি, ভালো আছি। তো আমার কাছে কি মনে করিয়া? আপনার কাছে কি জন্য আইছি এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তুই চুপ কর। ভাই আপনি মনে হয় জেরিনটা অনেক ভালোবাসেন, জেরিনও আপনারা অনেক ভালোবাসে। আপনারা বিয়ে করবেন এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। প্লিজ ভাই, ভাই জেরিনের পর থেকে আপনি ফিরে যান। হ্যাঁ, কে বলছে আমি জেরিনকে ভালোবাসি? না আমি জেরিনকে ভালোবাসি, না আমি জেরিনকে বিয়ে করব। আমি তো শুধু জেরিনের সাথে টাইম পাস করেছি। কি বলতেছেন ভাই আপনি? আমি ঠিকই বলছি। বিয়ে করবেন না তাহলে রিলেশন করলেন কেন?
আরে আমি তো তার সাথে টাইম পাস করছি। টাইম পাস? দাঁড়া, তো টাইম পাসের গুষ্টি গিলাই আমি। বন্ধ 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 দাঁড়া 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 দেখেন ভাই, তার সাথে আমার ফেসবুকে সম্পর্ক হয়েছে, তো ওইখান থেকে সেও আমাকে নক করছে, আমিও তাকে নক করছি। জাস্ট এতটুকু, তার সাথে শুধু টাইম পাস করছি, না আমি তাকে ভালোবাসি, না আমি তাকে বিয়ে করব। তা আপনি বিয়ে করবেন না, শুধু শুধু আমার সংসারটা আপনি ধ্বংস করলেন কেন? তাহলে এখন কি করবি? কি যে করবো চিন্তাই তো করে পারতেছি না। চল বাড়ি যাই, দেখি কি করা যায়। তুমি তুমি আমার বাড়িতে কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। আমার চরম ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি আর জীবনে করব না। ক্ষমা? তোমার মতো নারীকে ক্ষমা করা যায়? তুমি আমার সংসারটা তছনছ করে দিছ। আমি এই তো লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, তুমি আমার বাবার চিকিৎসা করো নাই। চল, জেরিন একটা অন্যায় করে লাইছি, ভুল করে লাইছে, তুমি একটু তাকে ক্ষমা করে দাও। ক্ষমা কিভাবে ক্ষমা করবো ভাই? অতদিন আপনি কোথায় ছিলেন? আপনার বোন আমার সংসারটারে কি করছে, আমার মান সম্মান সব নষ্ট করে দিছে, আমার লাইফটা নষ্ট করে দিছে। আমি কিভাবে ক্ষমা করবো আপনার বোনের? আমি যখন আপনার বোনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, মাপ চাইছি আমার সংসারে ফিরে আসার জন্য, তখন তো আপনারা কোথায় ছিলেন? জুয়েল শোনো, এত ভুল বুঝতেই পারছে, ভুলের মাসলনে হ্যাঁ দিতেছে, তুমি ক্ষমা করে দাও তাকে। আমি বড় ভাইয়া তোমাকে আমি রিকোয়েস্ট করলাম। ক্ষমা? এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, এতদিন কোথায় ছিলেন? আপনি বড় ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি, অনেক সেলুট জানাই। আপনার এই বোন যার হাত ধরে আমার সংসার থেকে চলে গেছে, ওর কাছে নিয়ে ফিরে যান, নাহলে কিন্তু আপনি আমার কাছে বেজ্জতি হবেন। আপনি চলে যান, ওকে নিয়ে চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান, নাহলে আমি কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। বাবা, আপনি আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনার ভুল আর একটু বুঝান। আমি আর তারা বুঝাই পারবো না। তুমি যা ভুল করছো, যার লোক ভুল করছো, তারে তুমি যদি বুঝাই পারো, তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার কাছে তোমার কোনো ইয়া নেই।